নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তাহলে দেখতে থাকুন রেসিপিটা। এখানে আমি লাউ শাক কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়েই হবে রেসিপিটা। আর নিয়ে নেব হচ্ছে বড়ি। এখানে আমি বড়ি দিয়েছিলাম বাড়িতে, যে বড়িটা, সেই বড়ি দিয়ে হবে আজকের রেসিপি। প্রথমে আমি সরিষার তেলে বড়িগুলোকে এক এক করে ভেজে নেব। এই দেখুন বড়িগুলোকে আমার ভেজে নেওয়া হয়েছে, নামিয়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকেও ওই একই তেলে ভেজে নেব, তো নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিলাম। এই দেখুন চিংড়ি মাছগুলোকে আমার ভাজার পরে আমি আলুগুলোকেও ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো আলুগুলোকে ভেজে আমার নামিয়ে নিতে হবে, নামিয়ে নিলাম। এই দেখুন এবার কড়াই দিয়ে দিলাম শাক, সে লাউ শাকটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তার ভিতর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। অনেকটা কমে গেছে লাউ শাকটা, দেখুন বন্ধুরা। এই যে জলটা কমে আসলে তখন আমি দিয়ে দিব জল। দেখুন জলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু খানিকক্ষণ জ্বালিয়ে নিতে হবে। তো ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, এবার একটু ঢাকনাটা তুলে নিব, দেখি কেমনটা হয়েছে। দেখুন 4-5 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। তা বড়ি আর চিংড়ি মাছটা দিয়ে আবার একটু কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে। আজকে রান্নাটা হবে খুবই কম তেল মশলা দিয়ে, দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটাটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এক এক করে সব কিছুই দিয়ে দিলাম। এবার একটু জ্বালিয়ে নিব। কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে আমি ফোড়ন দিব। তো নামিয়ে ফোড়ন দিয়ে দেব আমি। এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিব গোটা জিরা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এই দেখুন এবার ফোড়নটা দেওয়ার পরে দিয়ে তো এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। এই দেখুন। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সবসময় পাশে থাক।